বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা শাসক ও সংখ্যালঘু দপ্তরকে স্মারকলিপি জমা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির। শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও, দাসত্ব থেকে মুক্ত করো শিক্ষকদের, এই স্লোগানকে সামনে রেখে এবার আন্দোলনের পথে সামিল হয়েছেন সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা। মূলত কর্মক্ষেত্রে নিজেদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ আরও বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে বৃহস্পতিবার তারা সমবেত হন বহরমপুরে। এরপর মিছিল করে তারা উপস্থিত হন জেলা প্রশাসনিক ভবনে। সেখানে জেলা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে নিজেদের দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন তারা। পাশাপাশি স্মারকলিপি জমা দেন তারা জেলা সংখ্যালঘু দপ্তরেও। আমাদের ডেপুটেশন, আমরা মূলত মাদ্রাসা যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারে এমএসকে করে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের নাম করে আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। যখন অ্যাপ্রুভাল দেওয়া হয় 2008 সালে, তখন বলা হয়েছিল যে পরবর্তীতে এটা ধাপে ধাপে বোর্ডের সঙ্গে যুক্ত হবে এবং মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাবে। এখনও পর্যন্ত বামফ্রন্ট সরকার যাওয়ার পরে 14 বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনও পর্যন্ত আমাদের কাছে বোর্ডের অন্তর্ভুক্ত করা হয়নি। এটা আমাদের একটা দাবি যে বোর্ডের আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের বেতন 10,000 থেকে শুরু, 13,000 আমাদের হাইস্ট বেতন। এই বাজারে 10 থেকে 13,000 টাকা বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন, যার জন্য আমরা চাই আমাদের বেতন পরিকাঠামো তৈরি করে গ্রুপ ডি, সি কোনো স্তরে আমাদেরকে রাখা হয়নি। কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট চাকরি হিসাবে আমরা 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবো, কিন্তু আমাদের বেতনের কোনো পরিকাঠামো নাই। আমাদেরকে বেতন পরিকাঠামোর আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। আমাদের দাবি 10 জন বা 20 জন মানুষ যদি একটা সংস্থায় কাজ করে তাদেরকে ইপিএফ দেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আইন। কিন্তু এখনও পর্যন্ত আমরা যারা কাজকর্ম করি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 5,000 5,500 মানুষ আছি আমরা, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইপিএফের আওতায় আমাদেরকে আনা হয়নি। আমরা চাই আমাদেরকে অতি তাড়াতাড়ি ইপিএফের আওতায় আনা হোক। এ জেলায় বহু জায়গায় পরিকাঠামো এত খারাপ এবং ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। 3 কিলোমিটারের মধ্যে স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করার নিয়ম, কিন্তু আমরা এখানে দেখছি যে 3 কিলোমিটার বাইরে গিয়ে ছাত্র ভর্তি করা হচ্ছে, কিন্তু আমাদের স্কুলগুলোকে ছাত্র ভর্তি করতে দেওয়া হচ্ছে না। বরং আমাদের পাশের প্রাইমারি স্কুলে যেটা 4 পর্যন্ত ছিল তাদেরকে 5 পর্যন্ত করে দিয়ে আমাদের স্কুলগুলোকে তুলে দেওয়ার একটা চক্রান্ত রাজ্য সরকার করছে। সেই দাবি আমাদের যে এইগুলো বন্ধ করে আমাদের, যেহেতু 5 থেকে 8 পর্যন্ত আমাদেরকে চালু করা হয়েছে, আমাদেরকে মাধ্যমিক পর্যন্ত উন্নতি করা হোক, বা আমাদেরকে যে 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আছে তাদেরকে 5 পর্যন্ত না করে আমাদের স্কুলে 5 পর্যন্ত ভর্তি করার ব্যবস্থা করে, তাতে ছাত্র এবং শিক্ষকের যে রেশিও সেটা যেন মেনটেন হয়। এগুলো দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। হ্যাঁ, কোথায় কোথায় ডেপুটেশন দিলেন? ডেপুটেশন আজকে দিয়েছি আমরা মাইনরিটি অফিসে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি বললেন যে এই সমস্ত আপনাদের বিষয়গুলো সবটাই আমার যেটুকু করণীয় সেটা আমি করবো, বাকিটা আমি স্টেট লেভেল ফরওয়ার্ড করবে মিনিস্ট্রি লেভেলে, এটাই বলেছে। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।